চলো কাকাবাবু আমাদের নিয়ে যাচ্ছে। এই দেখো ঠাকুর। এখানে বাবু আসেন, মায়ের কাছে আসেন, মানে উনি এসে মায়ের কাছে এখানে ঘোরাঘুরি করেন। হ্যাঁ, ঘোরাঘুরি করে আবার চলে। স্বাগত, আশা করছি আমরা সবাই ভালো আছেন। সুন্দরবন নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আমি আছি মইপিটের কিশোরী মোহনপুর গ্রামে। আর তোমরা কম বেশি সবাই জানো যে নাগনাবাদে যে বড় পূজাটা হয়, আমরা কিন্তু যাচ্ছি বৈঠাবাঙ্কের জঙ্গলে, যেখানে 20টা মানুষকে কিন্তু বাঘে খেয়ে নিয়েছিল 1 বছরের মধ্যে। চলো ওইখানে গিয়ে আপনাদের সবাইকে দেখাচ্ছি যে কেমন কি হয় পুজো। চলো, আমরা কিন্তু বেরিয়ে পড়েছি বৈঠাবাঙ্কের জঙ্গলের উদ্দেশ্যে। আর ওখানে যে পুজোটা হয় আপনাদের সবাইকে দেখানোর চেষ্টা করব। তো চলো দেখাই। আর দেখো, বাঘকে আটকে রাখার জন্য কিন্তু এই যে জাল কিন্তু পুরো সুন্দরবনে পুরো ঘিরে কিন্তু জাল ঘেরা আছে। আর যাতে বাঘ বেরিয়ে না আসে, কিন্তু লোকালয়ে না যেন যায়, তার জন্য কিন্তু পুরো জঙ্গলের সাইডে কিন্তু জাল দিয়ে কিন্তু ঘেরা রয়েছে পুরো জঙ্গলটা। আর দেখো পুরো বাঘ জঙ্গলের সাইড দিয়ে সবাই কিন্তু আমরা যাচ্ছি মা বনদেবীর পুজো দেখতে। আর দেখো বাঘ কেন বা লোকালয়ে যাবে না, দেখতে পাচ্ছ তোমরা, জাল কিন্তু কোথাও ছিঁড়ে গেছে, কোথাও নিচে নেমে গেছে, তাও কিন্তু ওর ভিতরে কিন্তু জাল পুরো 2টো পার্ট করে কিন্তু ঘেরা রয়েছে। আর আমরা কিন্তু চলে এসেছি মায়ের মন্দিরে। চলো এখানে নেমে আপনাদের দেখাচ্ছি কি কি আছে বা কিছু কীরকম পুজো হয় আপনাদের দেখাই। এই দেখো ঠাকুর। আর এই যে লাইলনের ফেন্সি দিয়ে ঘেরা রয়েছে পুরো। তারপরে কিন্তু আমাদের মন্দির আছে। এই যে দেখো পুরোটা কিন্তু। আর দেখো এই সাইডেও কিন্তু জাল দিয়ে ঘেরা, আর এই সাইডেও জাল দিয়ে ঘেরা। আর এই যে জাল, এটা কিন্তু 2টো করে লেয়ার দিয়ে ঘেরা হয়েছে, যাতে এটা ছিঁড়লে একটা ছিঁড়লে আরেকটা ছিঁড়বে না, তার তোরে কিন্তু এরকম ঘেরা। আর এই যে দেখতে পাচ্ছ বনভূমির মায়ের মন্দির, আর নিচে এত কাঁটা পড়ে আছে, পা ফেলার জায়গায় নাই, তার তোরে কিন্তু খুব সমস্যা হচ্ছে। আর ঝড়ের সময় কি হয় এগুলো? তো ঝড়ের সময় আছে এরকম ভাঙে না, না ভাঙে। এখানে বাবু আসেন, মায়ের কাছে আসেন। হ্যাঁ, নগরে পাড়ে চলে যায়। এমনি পুজোর পর নাকি 3-4 দিন এখানে আসতে নেই? আমরা আসি। মানে উনি এসে মায়ের কাছে এখানে ঘোরাঘুরি করেন। হ্যাঁ, ঘোরাঘুরি করে আবার চলে। যেমন আছে দেখলাম যে আছে, আমরা এলাম। আজকে ছিল আজকে আসে না, দেখছিলাম ওই আসে। পুজোর সময় আসেনি বা দেখা পাইনি। প্রত্যেক বছর আমার পুজো দিই, এখান থেকে দেখা পাই। এমনি শব্দ শোনা যায়। এই যে জাল ঘেরা আছে দেখলাম, জাল পেরিয়ে চলে আসে। হ্যাঁ, এই জাল কেটে দিয়ে না, জাল ছেড়ে দিয়ে আমি আবার। তো আমরা কাকুর সঙ্গে এগিয়ে যাচ্ছি, বলছে বাঘ এসেছিল, জাল ছেড়ে দিয়ে যাচ্ছে। এই দেখো কীভাবে জাল ধরা হয়েছে। এই দেখো এই যে জাল কিন্তু ছেড়ে দিয়েছে, দেখুন জাল কিন্তু পুরো ছেড়ে দিয়েছে। এই যে দেখুন,
কাকুটা যেন জালটা জুড়েছে এই পুজোর জন্য আজকে। এই কেউ ভেতরে যেও না বেশি। মানে আপনি আজকে সকালে এসে জালটা জুড়লেন তাই তো? মানে পুজো মন্দিরের উপরে কিন্তু একটা মুরগি রাখা আছে। এই মুরগিটা নাকি কেউ মানসিক করলে কিন্তু এই মুরগিটা নাকি দিয়ে যায়। মরণ হয় একমাত্র এই জন্তুর হাতে। খাওয়া মাখা পেয়ে গেলে বড় হয়ে যাবে, থেকে যাবে। ওটা আমি গাছপালা পাই, এই সব গাছপালা পাই। এই গাছে এই আর এই মুরগিটা কিন্তু এখানে থাকতে থাকতে বড় হয়ে যাবে। এই যে মুরগিটা দেখতে পাচ্ছেন, আর এই পারে হচ্ছে এবং এই সব গাছেই কিন্তু থাকবে, জঙ্গলের যে গাছ এইসব গাছে কিন্তু থাকবে 5 বছরে। অনেক ইনকাম। এবার আমরা এই ইনকামটা পেয়েছি ভালো, এই ইয়ে করে দিই, অ্যালবেস্টার দেওয়া আছে। আসার পথে একটা মন্দির দেখলাম, ওইখানে আছে। আর এইখানে যে গ্রামের লোকেরা এরা কিন্তু একে একে আসছে এবং পুজো দিয়ে কিন্তু চলে যাচ্ছে। আর এই যে কিশোরী মোহনপুরের যে গ্রামের জেলে ভাইরা এরা পুজো দিতে আসছে, কারণ যাতে মাছ কাঁকড়াগুলো ধরতে এসে কোনো বাঘের মুখে না পড়ে এবং কোনো সমস্যায় না পড়ে, তার তরে কিন্তু পুজো দিতে আসছে। দক্ষিণরা এইসব হয়তো নেই। আর এই যে জেলে ভাইরা এরা কিন্তু মাছ কাঁকড়া ধরার আগে একবার করে ঠাকুরকে ডেকে নেয় এবং ঠাকুরকে গড় করে নেয়, কারণ যাতে কোনো সমস্যার মুখে না পড়তে হয়। দেখো মুরগিটাকে কিন্তু এখন খাবার দিয়েছে আর মুরগিটা কিন্তু এখন খাচ্ছে। আর এই যে মুরগিটা দেখতে পাচ্ছ, এই মুরগিটা কিন্তু মায়ের দরবারে থাকবে। যদি মরে এই মায়ের দরবারেই কিন্তু মরবে। আর যে এই মুরগির কেউ কিন্তু এখানকার বাসিন্দা কেউ কিন্তু এই মুরগির গায়ে হাতও লাগাবে না। আমাদের পা শক্ত না, আমরা ঘুরে যেতে পারি, কেউ যাচ্ছে না, দেখে কেউ হুট করে ভিডিও ছেলে এই পাতার উপরে ফেলবে না। চলো কাকাবাবু আমাদের নিয়ে যাচ্ছে। সাইডে জাল ঘেরা থাকলেও তবুও কিন্তু মনে একটা খুঁতখুঁতানি ভয় থাকছে, কেন পাশে কিন্তু আছে আমাদের বাঘ জঙ্গল। এসব জাল দেখলে না মানে গায়ে হচ্ছে কাঁটা দেবে। দুবার করে কিন্তু দেওয়া রয়েছে এই, আর এই লেয়ারে জাল দেওয়া রয়েছে। আমরা ওপারে যাই, ওই ভিতরে যাও, আর ওপারে জঙ্গল যাই। তোমাদের কোনো অসুবিধা নেই? নষ্ট হয়ে গেছে। হ্যাঁ নষ্ট হয়ে গেছে। এইটা যে একটু মানে ঠিকঠাক আছে। এই ও প্রথমেরটা, এই সাইডের প্রথমের জালটা এই হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। কাকাওরা বলছে যে ওইদিকে যাওয়া যাবে না, কেন ওইদিকে গেলে কিন্তু আমরা বিপদের মুখে পড়তে পারি, তারপরে কিন্তু আমরা ওইদিকে আর যাবো না। চলো ফিরে চলি আবার। চলো পুজোর সময় আসে, পুজোর সময় মায়ের কাছে আসে। আচ্ছা বাবু কি সকালে ভাগ্যে পড়ে? না এই মায়ের যে পুজো হচ্ছে আজকে আসবে না উনি? পুজো হয়ে গেলে হয়তো আসবে। এগুলো কি গাছ? এটা তো বানি গাছ। বানি গাছ, বানি, এটা তোরা তোরা গাছ। এটা ফলসে গাছ, ফলছে তোরা বানি একসাথে সবাই। ফলছে বানি তোরা অনেক ধরনের গাছ। কি সুন্দর। চলো 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 চলো। এটাই হচ্ছে লট নম্বর 108। কাকাবু এটা হচ্ছে বৈঠা বাঙ্গের জঙ্গল। এটা কিন্তু বৈঠা ভাঙ্গরের জঙ্গল।
আর এইসব এতে না প্রচুর কাঁটা রয়েছে, এই হেতাল গাছের যে কাঁটা সব রয়েছে বড় বড়, পায়ে ঢুকেও যাচ্ছে। এই দেখো পার্থবার কিন্তু পায়ে ঢুকে গেছে। হ্যাঁ ও বাবা বেশি দিই। চল 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 চল। কেটেছি এই যে 4-5 টাকা করে বিক্রি হবে ভাই। আচ্ছা ও দাও কি নিবে মধ্যে। আর এই যে নৌকো পুজো করে দিয়ে দিচ্ছে। মানে এখানে বনদেবী মায়ের পুজো করার পরেও একদম নৌকোর মাথায় লাগিয়ে দেওয়া হয়েছে। এই যে লাল যার জন্য এখানে মালা দিয়ে পুজো করছে। আর জলের বোতল কি হলো? আর মায়ের কিন্তু পুজো হয়ে গেছে এখন। এইটা কিন্তু কাঁকড়া গাছ, এখানে পুজো হচ্ছে। আর আমাদের কিন্তু এখনো পুজো দেওয়া কমপ্লিট। আর দেখো এক একে কিন্তু সব নৌকো কিন্তু এখানে পুজো দেওয়ার তরে ঢুকছে। আর ওই দেখো আরও একটা কিন্তু নৌকো এই এলো, আমরা বেরোবো আর ওরা কিন্তু এখানে ঢুকবে নৌকো নিয়ে। সবাই কিন্তু সারি সারি করে ঢুকছে। আমরা যখন ছিলাম তখন একটা নৌকো ছিল, তারপরে কিন্তু কতগুলো নৌকো ঢুকছে এক্ষুনি দেখো। আর সারি সারি করে কিন্তু করে নৌকো আসছে পরপর করে। আর ওই সামনেও নৌকো আসছে, আর ওইদিকেও অনেক নৌকো চলে গেছে। পরপর করে কিন্তু মায়ের কাছে সবাই পুজো দিতে আসবে। যত জেলে ভাইরা আছে সবাই কিন্তু এখানে পুজো দিতে আসবে, যাতে কোনো মাছ কাঁকড়া ধরতে গেলে যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্য কিন্তু জেলে ভাই। আমরা কিন্তু এখন পুজো দিয়ে ফিরে চলে এসেছি। আর যেখান থেকে নৌকোয় উঠেছিলাম সেখানে কিন্তু আমরা এখন ঢুকবো। আর আমার যদি এই ভিডিওয় কোনো কথায় ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা কিন্তু ভাই ভেবে ক্ষমা করে দেবেন। আর এই ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।